সামনেই ভোট আর তার আগে চলছে প্রচার, কিন্তু এই সময়ে কি খেয়ে ফিট থাকছেন যাদবপুরের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায় নিজেই জানালেন এবিপি আনন্দকে। হাতে আর দিন কয়েক, তারপরেই ভোট। গরমের মধ্যে চলছে প্রচার, চলছে দৌড়ঝাঁপ। তা বলে কি শরীরকে অবহেলা করা চলে? তাই প্রচার পর্বে খাওয়া দাওয়াটা বুঝে শুনে করছেন যাদবপুরের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। তার বক্তব্য ঝাল আর পাতে কাঁচা লঙ্কা। সাত সকালে ঘুম থেকে উঠে লাল চায়ের সঙ্গে বিস্কুট। আমি চলে আসছি আমার এই পার্সোনাল কার্যালয়টাতে, তার কারণ হচ্ছে এটা আমার ওয়ার রুম। সবাই আমরা একসাথে চেষ্টা করছি একসাথে খেতে, তো সেই রকম জন্যে এখানে চলে আসছি। দুপুরে বিজেপি প্রার্থীর মেনুতে বাদ পড়েছে ভাত, রয়েছে রুটি, সবজি, চিলি চিকেন, মিষ্টি, সঙ্গে কাঁচা লঙ্কা। পুষ্টিবিদরা বলছেন রুটিতে থাকে ভিটামিন, সোডিয়াম, আয়রন। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। আজকে একটু প্রায় বোধহয় দিন 10 হয়ে গেল মানে কোনো স্পাইস কিছু খাই না। ওই জন্য আজকে যে দাদা আমার খাবারটা নিয়ে আসে, আমার জন্য আজকে চিলি চিকেন নিয়ে এসেছে। আমি খুশি হয়ে গেছি। চিকেন, মাটন মূলত কি খেতে ভালোবাসে? মাটন পাতলা ঝোল, বড় বড় আলু। মাটন 2 পিস, কিন্তু আলু 2টো, পাতলা ঝোল, এটা ভাল লাগে, ঝাল ঝাল। রাতের মেনুতে অবশ্য থাকে ভাত, সঙ্গে মাছ বা ডিমের কোনো পদ। প্রচারে বেরিয়ে শরীরকে ফিট রাখতে ঘন ঘন জল খান বিজেপি প্রার্থী। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। নদিয়ার হাঁসখালির বিডিও সাসপেন্ড। হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্য সাসপেন্ড। প্রশিক্ষণ কেন্দ্রেই আক্রান্ত ভোটকর্মী প্রাথমিক শিক্ষক। বিডিওর বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ। শোকজের পরে বিডিওকেই সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ভোটকর্মীকে মার, আগেই গ্রেপ্তার 2 সরকারি কর্মী। প্রশিক্ষণের শুরুতে কেন মুখ্যমন্ত্রীর ভিডিও? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলতেই ভোটকর্মীকে মার। বচসাটা আমাদের স্টাফদের সাথে হচ্ছে, কাদের সাথে হচ্ছে আমরা তো এখনো খুঁজে বের করতে পারি, তারপর থেকে শুরু হয়েছে, আমরা দেখছি কাদের সাথে হচ্ছে। নদিয়ার হাঁসখালির বিডিও সাসপেন্ড। হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্য সাসপেন্ড। প্রশিক্ষণ কেন্দ্রেই আক্রান্ত ভোটকর্মী প্রাথমিক শিক্ষক। বিডিওর বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ। শোকজের পরে বিডিওকেই সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ভোটকর্মীকে মার, আগেই গ্রেফতার 2 সরকারি কর্মী। প্রশিক্ষণের শুরুতে কেন মুখ্যমন্ত্রীর ভিডিও? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলতেই ভোটকর্মীকে মার। আর সেই ঘটনায় নদিয়ার হাঁসখালির বিডিও সাসপেন্ড। রাজ্য প্রশাসনের অফিসারদের বদলিতে স্থগিতাদেশ চেয়ে জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে একাধিক কড়া পর্যবেক্ষণ দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ। পর্যবেক্ষণের ছত্রে ছত্রে কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল অফিসারদের বদলি করে নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করেনি। ধরে নিতে হবে নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোটের স্বার্থেই বদলিগুলো করেছে। বর্তমানে নির্বাচন কমিশনের যা ক্ষমতা তা নিয়ে কোনো সন্দেহ নেই। আবেদনকারী এটা প্রমাণ করতে পারেননি যে নির্বাচন কমিশন ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছাচার করেছে এবং এর ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার রাজ্য প্রশাসনের অফিসারদের বদলির ওপর স্থগিতাদেশ চেয়ে করা জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্টভাবে একথা জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। পর্যবেক্ষণের ছত্রে ছত্রে কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল অফিসারদের বদলি করে নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করেনি। 15ই মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন রাতেই নজিরবিহীনভাবে মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপরে নির্বাচন কমিশনকে তীব্র নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত রাতে কি করলেন? রাত্রির 1টায় আমি মেসেজ পেলাম, মধ্যরাতে, কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? কিন্তু মঙ্গলবার অফিসার বদলি নিয়ে
জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, এই মামলায় দেখা যাচ্ছে একজন অফিসারকে সরানো হচ্ছে, তার জায়গায় আরেকজনকে বসানো হচ্ছে, তাই প্রশাসনিক ক্ষেত্রে কোনো শূন্যতা তৈরি হচ্ছে না। নির্বাচন কমিশন বেশ কিছু সংখ্যক অফিসারকে বদলি করেছে বলেই এটা বলা যেতে পারে না যে তাদের এই সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক, স্বেচ্ছাচার কিংবা খামখেয়ালিপনা। মামলাকারী এখানে রেসপন্ডেন্ট নাম্বার 9-এর ইমপিচমেন্টের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, কিন্তু এই মামলার ক্ষেত্রে আমরা তা নিয়ে হস্তক্ষেপ করার কোনো কারণ আছে বলে এই মুহূর্তে মনে করছি না। রেসপন্ডেন্ট নাম্বার 9-এর সঙ্গে কয়েকজন সিনিয়র রাজনৈতিক নেতার আঁতাতের বিষয়টি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন মামলাকারী, কিন্তু নির্বাচন কমিশনের আইনজীবী যথার্থই উল্লেখ করেছেন যেসব ব্যক্তির বিরুদ্ধে যোগসাজশ চাপ প্রয়োগের অভিযোগ তোলা হয়েছিল তাদের কাউকেই সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে মামলায় যুক্ত করা হয়নি। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের কোনো অভিযোগই গ্রহণযোগ্য হতে পারে না। কেবল মৌখিক বা ভিত্তিহীন দাবির বাইরে কোনো প্রমাণ আদালতের সামনে পেশ করতে পারেননি মামলাকারী। আর্টিকেল 329 এবং অনেক দিন ধরে ধারাবাহিকভাবে সুপ্রিম কোর্টের যে আছে যে ইলেকশন একবার চালু হয়ে গেলে সে প্রসেসটাকে এর একটা খুব সুন্দর কথা ব্যবহার করেছে, একটা লিগ্যাল ফিকশন তৈরি করে, অর্থাৎ কাল্পনিক একটা আইনি জটিলতা সৃষ্টি করে নির্বাচনকে আটকে দেওয়ার এই প্রচেষ্টা কিছুতেই ভারতের মতো গণতন্ত্রে ঠিক হবে না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে এটাকে যে হাইকোর্ট নাকচ করেছে এটা আমার মনে হয় একদম ঠিকই আছে, কারণ এটার মধ্যে একবার ঢুকতে গেলে আর কোথাও থেকে আসবে না। ঠিক এরকম অন্যান্য রাজ্যেও এই বদলিকে নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। কর্ণাটক হাইকোর্ট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টে এই মামলা হয়েছিল। সেখানেও জাজেরা যে অবজারভেশন দিয়েছে যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশন যদি কাউকে ট্রান্সফার করে তার জন্যে কোনো রকম কারণ দর্শাতে হবে না। রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ লিখেছে, রাজ্য সরকার মামলাকারীকে সমর্থন করছে বলে তার মানে এই হতে পারে না যে তিনি আবেদনের পরিধির বাইরে যেতে পারেন। রাজ্য সরকারের সমর্থনও আবেদনকারীর যুক্তিকে জোরালো করছে না। একইভাবে রাজ্য এক্ষেত্রে রেসপন্ডেন্ট, তারা কখনো মামলাকারীর জুতোয় পা গলাতে পারে না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রশাসনের খোলডলচে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত সরানো হয়েছে 46 জন আইএএস আইপিএস অফিসারকে। আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়, যেখানে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে ধরে নিতে হবে নির্বাচন কমিশন এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই করছে। মুখ্য সচিব থেকে বিডিও, ডিজিপি থেকে ওসি, ডিইও থেকে রিটার্নিং অফিসার। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণার পর থেকে রাজ্যের পুলিশ প্রশাসনের চেহারা বদলে দিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত সরানো হয়েছে 46 জন আইএএস আইপিএস অফিসারকে। ডব্লিউবিসিএস, ওসি, আইসি ধরলে তো সংখ্যাটা আরও বহুগুণ বেড়ে যায়। এই বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়, কিন্তু সেই মামলা খারিজ করে মঙ্গলবার হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে অফিসারদের খুব কম সময়ের জন্য বদলি করা হয়েছে। এটা কখনোই বলা যায় না যে রাজ্যে প্রশাসনিক ব্যবস্থা বিকল এবং অসাড় হয়ে পড়েছে। বদলির এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়বে এবং সাধারণ মানুষ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে, এমন কোনো বিষয় আবেদনকারী এই মামলায় তুলে ধরতে পারেননি। চিরচারিত দেখেছি, আমিও যখন মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলাম, এক আধটা ট্রান্সফার চিরকালই করে যাতে করে ভোটটা নির্বিঘ্নে হয় এবং কোনো পক্ষের না হয়, এটা চিরকালই ছিল। ছোটোখাটো ট্রান্সফার, একটু ঝাঁকুনি দেওয়া, এটা ছিল। কিন্তু এই রেটে এই যে মুখ্য সচিব, অতীতে পশ্চিমবঙ্গে তো বটেই, সারা ভারতবর্ষের নিদর্শন আছে কিনা মনে পড়ে না, তো একসঙ্গে ডিজি, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে একেবারে ওসি, বিডিও, রিটার্নিং অফিসার, এআরও অবধি পুরো খোল নলচে পাল্টে দেওয়াটা নিঃসন্দেহে চিন্তা করায়। এটা হয়তো একটা কমপ্লিট মিসট্রাস্টের জায়গা তৈরি হয়ে গেছে বলে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণার রাতেই প্রশাসনের শীর্ষ 2 কর্তাকে বদল করা হয়। মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর রাজ্য পুলিশের ডিজির পদ থেকে পীযূষ পাণ্ডে, ডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে নির্বাচন কমিশন সরিয়ে দেয়।
একাধিক আইএসকে ভিন রাজ্যে ভোটের পর্যবেক্ষক করে পাঠানো হয়। 18ই মার্চ সরিয়ে দেওয়া হয় 11টি জেলার জেলাশাসক ও কলকাতার 2 ডিইওকে। জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও। সাধারণত জেলা শাসকেরা এই দায়িত্ব পালন করেন। ব্যাপক রদবদল হয় পুলিশের শীর্ষস্তরেও। উত্তর ও দক্ষিণবঙ্গের এডিজি, একাধিক পুলিশ কমিশনারেটের কমিশনার, ডিসি, ডিআইজি বদল চলতেই থাকে। একদিনে বদলি করা হয় 12 জন পুলিশ সুপারকে। গত রবিবার রাজ্য পুলিশের 142টি থানার আইসিকে সরিয়ে নতুন আইসিদের নিয়োগের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পাশাপাশি কলকাতারও 30টি থানার ওসি বদল করে কমিশন। 11 জন ডিআইবিকে বদলের নির্দেশ দেওয়া হয়। গত 23শে মার্চ 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার অফিসার বদলি সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানায়, ধরে নিতে হবে নির্বাচন কমিশন এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই করেছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য ফেয়ার ইলেকশন করা, কিন্তু আমাদের এই রাজ্যের শাসক দলের লোকেরা একদম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদ পর্যন্ত অফিসারদের এমনভাবে পক্ষপাতদুষ্ট করে রেখেছেন যাতে এখানে সুষ্ঠু এবং অবাধে নির্বাচন করা প্রায় অসম্ভব। এই রকম লোকদেরকে সরাতে হবেই এবং প্রতিটা বুথে ভোটাররা যাতে বিনা বাধা এসে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিন্ত করতে হবে। প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন। এবার ভোট কি সুষ্ঠুভাবে করাতে পারবে তারা? সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।